পরিষ্কার ভাষায় বলে যাব, সংসদ গঠন করার পূর্বে, নির্বাচন হওয়ার আগে হাদি ভাইয়ের হত্যার বিচার করতে হবে। বিচার না করে এই দেশে কোনো নির্বাচন হইতে পারে না। কি মনে করেন সুষ্ঠু নির্বাচন হইব? একজন একজনের গুতায় আকিদা নিয়া সুষ্ঠু নির্বাচন এই দেশে হবে না। কেন জানেন? যেই দেশে দর্শনের পক্ষে উকিল পাওয়া যায়, যেই দেশে অন্যায়ের পক্ষে বুড়ি বুড়ি উকিল পাওয়া যায়, 2000-3000 টাকা দিয়ে জামিন হয়ে যায় দর্শনকারীর, অন্যায়কারীর শাস্তি না হয়ে জামিন হয়ে যায়। এই দেশে সুষ্ঠু নির্বাচন হইব। আমাদেরকে স্লোগান শিখায়েন না, হাদির বিচার যেই দেশে 2 মাস হয়ে যাচ্ছে তারপরে বিচার করতে পারে না, এই দেশে সুষ্ঠু নির্বাচন হইতো না। এই জন্য নির্বাচন করেন, ভালো কথা, কোনো সমস্যা নাই। আপনারা যে মন চায় সে ক্ষমতা আসেন, কিন্তু আলেমরা নিয়ে মন্তব্য করলে এই বাংলাদেশের 16 কোটি মানুষ চাইরা দিবেন, লাঠি দিয়ে পিটায় তক্তা বানাইয়া পালাইবে। 16 কোটি মানুষ মামুলককে চায়। আগামী সংসদে যাক আল্লামা মামুলক 16 কোটি মানুষ চায়। আপনারা জানেন দীর্ঘ 3 বছরের অধিক আল্লামা মামুলক সাহেব কারা নির্যাতিত হয়েছে। প্রত্যেকটা সেকেন্ড এক একটা বছরের মতো কাটছে ওনার। আর আজকে ওনাকে নিয়ে তামাশা করা হয়, তামাশা বাইঙ্গে পালাইব। এই দেশে 16 কোটি মানুষ তামাশা দেখার লাগে নির্বাচন চাই না। আরেকটা উচিত কথা বলা যায়, আমাদের হাদি ভাইয়ের বিচার করতে হবে। হাদির বিচার হয় নাই। একটা হাফেজ ছেলে, যোগ্য একটা ছেলে, আজকে তাকে রাস্তা দিয়ে যাইতেছে, গুলি করে হত্যা করছে। কাল হত্যা করবে না গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই।